আমরা দেশ যারা মিলাদ শরীফ পড়ি না, মিলাদ শরীফ পড়া ফরজ ওয়াজিব নাই, আমরা ফরজ ওয়াজিব মনে করি পড়ি না, সবর মনে করি পড়ি। আইজও আমরা পড়বো ইনশাল্লাহ। ওয়াজিব ফরজ কেউ কই না আমরা, আপনারা ওয়াজিব বেশি ফরজ কইনি, কেউ কই না আমরা। যারা পড়েন না পড়ুক না, কোনো দোষ নাই। মারতে কেউ কইন আপনারা যখন তওয়াল্লুদ শরীফ পড়তে রসুলুল্লাহর খানদানের সারা নাম পড়েন, আম্মা বাদু ফাকুলু ওয়া সাইয়্যিদুনা মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ওসমু সাহেবতুল হামদ, তো একগুলো মাতানা মিলাদ পড়েন না, এরা কইন ই কাফির হলার নাম এটা জফেন খানে, এটা তো জাহিল হল, ই মুশরিক হলার নাম। অথচ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, সিয়রের কিতাবও আছে, তা রসুলুল্লাহর পূর্বপুরুষ হলো গুণাবলী রসুলুল্লাহ বয়ান করছেন। আর আইজ আমরা হরিয়া ইজমালি ভাবে ভাইলাম রসুল্লাহ ফরমাটা আমার পূর্বপুরুষের মাঝের কেউ নাপাক আসিল না, শিরিকর নাপাকি আসিল না, সারা পাকটা ফাসলা, এই হিসাবে খেবেরারে গালিগালা করে, এটা তো রসুল্লাহর মর্জির উল্টো হইব। এতে কোনো মিলাদ শরীফ পড়ো না পড়িও না, কোনো বাধা নেই, কিন্তু রসুল্লাহর বংশর খানদান রে গালিগালা করা মোটেও ঠিক নাই। রসুল্লাহ ফরমাইছেন রুইয়ে জমিনের মাঝে আমার বংশের মতো উত্তম বংশ আর নাই। মিলাদ পড়ো না পড়িও না, কোনো বাধা নেই, কিন্তু রসুল্লাহর বংশরে গালাগিরি করে নেই। ইয়ে আল হুসনুল হামিদিয়া কিতাব বহুত আগে পড়ছি, ওহানো কিবা আর রিসালতুল হামিদিয়া আমার পুরা মনে রয়েছে না, পড়ার জমানার দেখা এটা। ওটা কোনো কিতাবও পড়ছি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের নাম সহিভাবে যতক্ষণ জানা যায় আমরার মাঝ থেকে মুখস্থ করা ওয়াজিব আলাল কেফায়া। কারণ সবাই যদি পড়া বাদ দিলাই আর কেউ এরা নাম মুখস্থ করি না, কয়দিন পরে যেসা যার যেসা মনে ওটা হইব, কোন বাদ কি কোন নাম হারাই দিব রসুল্লাহর পূর্বপুরুষের মাঝে। এর কারণে এটা আমরার মাঝে কিছু কিছু জানতে হয়। এর লাগে আমি তাকিদ করি হেরার ওটা গালাগালি করায় না কিতা। আপনারা যেগুলো মিলাদ চলবেন আপনারা নসব পড়া বাদ দিলেছেন মূলত প্রায় ওল্লা নাই নি ভাষা আলিম সাহেব, আপনারা নসব পড়াও বাদ দিলেছেন না। নসব মিলাদ শরীফ পড়ো কয় না পড়ো কয়, আমরার মাঝে গুরু রসুল্লাহ নসব শরীফ অন্তত আদনান পর্যন্ত মুখস্থ করিয়া রাখার দরকার। আমি ইনশাল্লাহ এই সাফা সাফি করায় আমরা এই থানাত নাই, বারা থানাত গেলে, বিয়ানীবাজার গেলে ভাই, জগন্নাথপুর গেলে ভাই, ও সাফা সাফি করায় অন্তত আদনান পর্যন্ত আলিম হলে করে মুখস্থ করে দিয়েছেন এবং মিলাদ শরীফ পড়তে পড়ই না। তার কারণ হইলেই কিছুদিন পরে আমরা যদি সকলেই তা ছাড়ি দেই, বাদ কোনো নাম হারাই যাব একজনে, হারাইয়া কব উত্তম মুশরিক একজন আসলে দেলা আজর সম্পর্কে একগুলো জোর দিয়া সাবিত করতে দেন আজর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপ। আমি কোনো সময় এটা ফাউলি কি মত লই, কোনো সময় জিকাই মানুষের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে পাক আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। আমার মনে হয় আল্লাহর সৃষ্টির মাঝে রসুল্লাহর যে নূর দিয়ে আল্লাহ পয়দা করছেন এ সমান ই মানর ই ইজ্জতর আর কোনো নিয়ামত মনে হয় নাই। ইখান মানেন তো আপনারা তো হোক কথা আল্লাহর তানি নিয়ামত রে আল্লাহ কাফির ওগুলোর ফিটির তৈয়ার রাখলানি, এতদিন মুশরিকর ফিটির তৈলানি, আল্লাহ কাদিরে মতলকে জায়গা হইলানি নূরে মোহাম্মদ খার ফিটির তৈতা মানুষ বানাই নল্লায়, বাদ বানাই নল্লায়, বালা বানাই নল্লায়। গতিকে রসুল্লাহ নূরে পাকরে যে আল্লাহ এক মুশরিকর ফিটির তৈবা ইব্রাহিম আলাইহিস সালাম রে জাল্লাহ আজরের মতো মুশরিকর ফিটির তৈছিলা, আর ও বংশ থেকে আমরা রসুল্লাহ কখনো হইতে পারে না, কখনো হইতে পারে না। মজবুত ইমান রাখিয়া বকুয়া এ খোকুয়া একগুলো যে আজর ইব্রাহিমের বাপ থাকতে পারেন, কইতে পারেন, খনে ভালো আছেন। আমরা আজ কিতাবও পড়িলাম, পড়িয়া পরিষ্কার হয়ে নিলাম যে আজর ইব্রাহিম আলাইহিস সালামের বাপ না এসে আছে।